হ্যালো এভরিওয়ান, আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। সেদিন ইডলি বানিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা দেখেছো, ইডলির ছবিও দিয়েছিলাম। তো ইডলির মধ্যে আমি ভাতের চাল যেটা খাই সেটাই দিয়েছিলাম। 3 কাপের মতন চাল দিয়েছিলাম এবং 1 কাপ তার ডাল দিয়েছিলাম এবং 1 চামচের মতন মেথি দিয়েছিলাম। ওটা একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা, তারপর ওটা বেটে নিয়েছিলাম মিহি করে। তার মধ্যে নুন, খাবার সোডা সামান্য দিয়েছিলাম, তারপরে ভালো করে ফেটিয়ে ইডলি মেকারে দিয়ে দিলাম। ছাঁচে বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পর ছাঁচটা গরম জল দিয়ে গরম হতে দিয়ে দিয়েছি এবং ছাঁচগুলো দিয়ে দিলাম। মোটামুটি 10-15 মিনিট হলেই হয়ে যায়। তাও একবার তোমরা দেখে নেবে, গরম অবস্থায় একটু চামচ বা ছুরি ঢুকিয়ে দেখে নেবে। তো তোমরা দেখে নাও কত সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত হয়েছিল। ঠিক আছে, তো দেখে নাও, খুব নরম হয়েছিল, খুব সফটের মধ্যেও হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। আমি তো ইডলি ফ্রাই করেও খেলাম, আমার ইডলি ফ্রাইটাও ভালো লাগে এবং এইটাও খুবই ভালো লাগে। তো দেখে নাও, তোমরা অবশ্যই ট্রাই করো কেমন হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানিও। অনেকগুলো ইডলি হয়েছিল, মোটামুটি আমি ছোটো কালো করেছি। আর এই ইডলির সাথে আমার মুসুরির ডালটা খেতেই বেশি ভালো লাগে। তাই ইন্ডাকশানে প্যান বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে তেলটা একটু গরম হতে দিলাম। গরম হয়ে যাবার পর সামান্য একটু জিরে দিয়ে দিলাম, জিরে ফোড়নে জিরে দিয়ে দিলাম। জিরে দেওয়ার পর একটু হিং দিয়ে দিলাম, হিঙের গন্ধটা ভালো লাগে, হিং দিয়ে দিলাম। এখানে তোমরা পেঁয়াজ রসুনও দিতে পারো, আমি নিরামিষের মধ্যেই করেছিলাম। আমার মুসুরির ডালটা ইডলির সাথে বেশি ভালো লাগে। হিং দিয়ে দিলাম, হিং দেওয়ার পর একটু টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। যতক্ষণ না টমেটোটা গলছে আমরা একটু নুন দিয়েও দিয়ে দিয়েছিলাম। তারপরে ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে তোমরা মশলাপাতি দিতেও পারো, আমি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দিয়েছিলাম। আর পরে নামাবার আগে একটু চাট মশলাও দিয়েছিলাম, যেটা আমার লাগলো অবশ্যই